খবরটি যদিও রাতের, গভীর রাতের, কিন্তু সকালবেলা আপনারা যারা ঘুম ভেঙেছে তারা হয়তো খবরটি পাচ্ছেন বা অনেকে জেনে গেছেন ইতিমধ্যে। ইসরায়েলের ভেতরে ইরান ভয়াবহ হামলা চালিয়েছে। লেবাননে ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরান নর্দার্ন ইসরায়েলে ব্যাপক মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, গিলগিট বালুচিস্তানে পিটিএর বিজয় ছিনিয়ে নেওয়া হচ্ছে। আর ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, আজাদ কাশ্মীরে অর্থাৎ পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ব্যাপক ক্র্যাকডাউন চালিয়ে ২০-এর অধিক কাশ্মীরকে হত্যা করেছে এমন অভিযোগ উঠেছে। দর্শক, এই গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। প্রথম যে খবরটি দিয়ে আমি শুরু করতে চাই সেটি হলো গিলগিট বালুচিস্তান। গিলগিট বালুচিস্তান পাকিস্তানের একটি প্রদেশ, খুব রিমোট এরিয়া, দুর্গম এরিয়া। তো সেখানে কালকে নির্বাচন হচ্ছিল, প্রাদেশিক নির্বাচন। পিটিএর প্রার্থী ছিলেন পূর্বে খালিদ খুরশিদ। তার মা সেই আসনে দাঁড়িয়েছে, কারণ খালিদ খুরশিদের উপর সেনাবাহিনী বা মিলিটারি ইস্টাবলিশমেন্ট নানান রকম বিধিনিষেধ জারি করে রেখেছে। নির্বাচনে সব রকম কারচুপি করা হয়েছে, সব রকম কারচুপি, মানে সেনাবাহিনী, পুলিশ বা সরকার তার পক্ষ থেকে প্রকাশ্যে অপ্রকাশ্যে যত রকম কারচুপি আছে সব করেছে। তারপরও পিটিএর প্রার্থীরা একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে। পিটিএর নারী ভোটাররা, পুরুষরা সকল বাধা বিপত্তি পেরিয়ে দলে দলে ভোট দিতে এসছে এবং ভোট দেওয়ার ফলে পিটিআই এই আসনে বিজয়ের পথে যাত্রা শুরু করে। আমি রাত পর্যন্ত যখন ফল গণনার বিভিন্ন রিপোর্ট সংগ্রহ করছিলাম তখন দেখেছিলাম যে পিটিআই বহু ব্যবধানে এগিয়ে রয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, বাংলাদেশের নির্বাচনের মতো হঠাৎ করে নির্বাচনের রেজাল্ট স্লো হয়ে যায়। আমরা সাম্প্রতিক সময় বাংলাদেশে দেখেছিলাম হঠাৎ করে একটি দল এগিয়ে আছে, হঠাৎ রিপোর্ট দেখি স্লো হয়ে গেছে, তারপর দেখি ধুমধুম করে অন্য দলের বিজয় ঘোষণা করা হয়েছে। এটা নিয়ে নানান রকম মতবিরোধ বা এটা নিয়ে অনেক রকম প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের ভোট গণনা বা সবকিছু মিলে। আর হাসিনার কথা তো বলার কোনো প্রশ্নই আসে না। হাসিনা তো নির্বাচনে দিতেন না, একা দাঁড়াতেন, একা জিততেন। তো গিলগিট বালুচিস্তানে পিটিআইকে পরাজিত করার জন্য সেনাবাহিনী, সরকার বা সকল উইংগুলো একসাথে কাজ করার পরও তারা পারেনি। শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল গণনা করার সময় যখন দেখছে যে পিটিআই এগিয়ে রয়েছে, তখন সেখানে রেজাল্ট প্রায় বন্ধ করে দেয় এবং বহু রকম বাধা বিপত্তির পর সেই জায়গাটি এখনো চলমান রয়েছে। তবে কয়েকটি সূত্র পাকিস্তানের দাবি করছে তারা পিটিআইকে বিজয় লাভ করতে দেবে না, প্রয়োজনে ফর্ম 47 অনুযায়ী হলেও পিটিআইকে পরাজিত ঘোষণা করবে। দর্শক, এই ছিল গিলগিটের অবস্থা। আর আজাদ কাশ্মীর পাকিস্তানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রদেশ, যেমন ভারতের অংশ কাশ্মীর আর পাকিস্তানের অংশ কাশ্মীর, জম্মু কাশ্মীর এবং আমরা জানি আজাদ কাশ্মীর। আজাদ কাশ্মীরের জনগণের উপর দেশটির পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ব্যাপক অ্যাটাক করেছে। একটি ছোটখাটো আন্দোলনকে সেখানকার নিরাপত্তা বাহিনী অস্ত্রের ভাষায় জবাব দিতে গেছে এবং কয়েকজন কাশ্মীরি যুবক নিহত হয়। সেই যুবকদের নিহতের প্রতিবাদে যখন মানুষ রাস্তায় নামে, তখন পাকিস্তানের নিরাপত্তা বাহিনী কাশ্মীরিদের উপর ব্যাপক অ্যাটাক চালায়, চারদিক থেকে লাইট বন্ধ করে তাদের উপর অ্যাটাক চালায় এবং দুপক্ষের মধ্যে লম্বা সময় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। কাশ্মীরের কয়েকজন আমাকে জানিয়েছেন এই ঘটনায় 20-এর অধিক নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর হাতে এবং বেশ কজন নিরাপত্তা বাহিনীর সদস্য কাশ্মীরিদের হাতে প্রাণ হারিয়েছে। পাশাপাশি কাশ্মীরের যারা রাজনৈতিকভাবে প্রভাবশালী বেশ কয়েকটি পরিবারের উপর ক্র্যাকডাউন চালাতে গিয়ে বহু লোককে গুম করে ফেলেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এই সময় পাকিস্তানের কজন রাজনৈতিক ব্যক্তি বলছেন, আমরা ভারত এবং পাকিস্তানের মধ্যে আচরণের কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। যে পাকিস্তান এতদিন বলতো কাশ্মীর কাশ্মীরিদের হাতে থাকবে, সেই পাকিস্তান ভারতের মতো কাশ্মীর দখলদারিত্বে কাশ্মীরকে দখলের যে নেশায় নেমেছে,
এটার তীব্র সমালোচনা করে বলছেন কাশ্মীরি জাতি কখনো পরাজিত হয়নি। ভারত 10 লক্ষ সেনা পাঠিয়েও আজ পর্যন্ত কাশ্মীরকে পুরো দখল নিতে পারেনি, পাকিস্তানও পারবে না। কারণ পাকিস্তানের সেনা সরকার, আসিফ মনির সরকার যেই স্বপ্নে নেমেছেন, এটা দিবা স্বপ্ন হবে। কাশ্মীরিরা বলছে আমরা কাশ্মীরিরা পাকিস্তানিকে ভালোবাসি, তার অর্থ এই নয় যে আমাদের উপর জবরদখল করে তারা কিছু চাপিয়ে দিবে, তারা রাজনৈতিক কারণে আমাদের উপর খড়গ হস্ত চালাবে, এটা আমরা কখনো মেনে নেব না। এখন আজাদ কাশ্মীরের দৃশ্য এতটা ভয়ঙ্কর যে সেখানে এখন দুপক্ষের মধ্যে নিরাপত্তা বাহিনী এবং কাশ্মীরিদের মধ্যে মুখোমুখি অবস্থানে রয়েছে। আল্লাহ ভালো জানে সেখানে কি ঘটতে যাচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী তার রাজনৈতিক ভুলের কারণে 71-এ বিভাজিত হয়েছিল, আমরা পেয়েছিলাম স্বাধীন বাংলাদেশ। এই একই ভুল পাকিস্তানের সেনাবাহিনী বারবার করে। এরপর আমরা দেখেছি যে বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, কাশ্মীর, এখানেও ব্যাপক অসন্তোষ আছে। ইমরানকে ক্ষমতাচ্যুত করে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে সেনা এস্টাবলিশমেন্ট তাদের মদত বাস্তবায়নে, তাদের স্বপ্ন বাস্তবায়নে খাইবার পাখতুনখোয়াকেও সেই দিকে নিয়ে যাচ্ছে। বালুচিস্তানে তো আছেই সংঘর্ষ, স্বাধীনতা লাভের জন্য প্রতিদিনই কম বেশি সংঘর্ষ হয়। এবার আজাদ কাশ্মীরকে সেই পথে নামালো পাকিস্তান সেনাবাহিনী, এটার মাসুল দিতে হবে তাদেরকে। দর্শক, আসছি গুরুত্বপূর্ণ খবরে। এটা কাশ্মীরের বাবলাকোট অঞ্চলের কথা বলছে। একজন প্রশ্ন করছেন কোথায়? কাশ্মীর, আজাদ কাশ্মীরের বাবলাকোট অঞ্চলে এই ঘটনাটি ঘটে। দর্শক, আসছি এবার আপনাদের জন্য পাকিস্তানের খবরে, কি বলে ইরানের খবরে। ইরান ঘোষণা দিয়েছিল যদি ইসরায়েল লেবাননে হামলা করে তাহলে ইরান জবাব দেবে। 24 ঘন্টার মধ্যে ইরান জবাব দিয়েছে। ইসরায়েল যখনই লেবাননে বড়সড় অ্যাটাক করে, ইরান ঝাঁকে ঝাঁকে প্রায় 6টি ওয়েভে ঝাঁকে ঝাঁকে মিসাইল ইসরায়েলের নর্দার্ন সাইডে হিট করে। ইসরায়েল এবং হাইফাতে ম্যাসিভ আকারে ইরানের মিসাইলগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে যায়। এই সময় পুরো ইরানিরা রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করে, নারী, শিশু, বৃদ্ধ সবাই নেমে আসে। ইরানিরা এসে উৎসব পালন করে এই আক্রমণের কারণে। বলা হচ্ছে ইরানের যে মিসাইলগুলো দখলদার দেশটিতে হিট করেছে, কিছু তারা ইন্টারসেপ্ট করতে পেরেছে, কিন্তু বেশ কিছু ভয়ঙ্কর মিসাইল গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আক্রমণ করে আগুন ধরিয়ে দিয়েছে। এবং ইরান বলছে যদি দখলদাররা লেবাননে হামলা বন্ধ না করে তাদের আক্রমণ অব্যাহত থাকবে। এবং এই সময়টিতে দেখা গেছে লেবাননে, ফিলিস্তিনে বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে উৎসব সৃষ্টি হয়েছে ইরানের এই হামলায়। এই প্রথম দেখা গেল, এর আগে 2টো হামলা ইসরায়েল নিজে আগে হামলা করেছে, কিন্তু এবার প্রথম ইরান নিজেই দখলদার দেশটিতে আক্রমণ করলো। এবং গভীর রাতের দিকে, মানে প্রায় ভোরের আগ দিয়ে যে খবরটি পেলাম, ইসরায়েল ইরানের পশ্চিম এবং মধ্য অঞ্চলে সামরিক স্থাপনাকে টার্গেট করে ইসরায়েল আক্রমণ করেছে ইরানের ভেতরে। আমরা সেখানকার সর্বশেষ আপডেট এখনো পাইনি, কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেই খবরটি পাওয়া যায়নি। তবে ইরান এই ঘটনার পর আবারও হিট করেছে, অর্থাৎ প্রথমে ইরান হিট করেছে, তারপর ইসরায়েল ইরানে হিট করেছে পশ্চিম এবং মধ্য ইরানে। এর পরপরই ইরান আবারও ম্যাসিভ আকারে ইসরায়েলের ভেতরে আক্রমণ চালিয়েছে মিসাইল এবং ড্রোন দিয়ে। এক বাক্যে বলতে পারি, 2 দেশের মধ্যে আবারও যুদ্ধ শুরু হয়ে গেছে। এবং মিস্টার ট্রাম্প নেতানিয়াহুকে শান্ত থাকতে বলছেন, কিন্তু নেতানিয়াহু শান্ত না থেকে অশান্ত হয়ে তিনি আগুন জ্বালিয়ে দিচ্ছেন। ট্রাম্প যখন চেষ্টা করছেন একটা শান্তি প্রতিষ্ঠা করে কোন রকম ফেস সেভিং করে মধ্যবর্তী নির্বাচনে তিনি একটা বিজয় আনবেন, তার বিজয় মুখটা দেখিয়ে, সেক্ষেত্রে তাকে পরাজিত করাচ্ছে তার বন্ধু বিবি নেতানিয়াহু। ইরান ইসরায়েলের এই শক্ত জবাবের কারণে সামরিক বিশ্লেষক, পলিটিক্যাল যারা রাজনৈতিক বিশ্লেষক, তারা বলছেন ইরানের কাছে কিছু এসে গেছে। ইরান স্বেচ্ছায় কখনো কোনো দেশে আক্রমণ করেনি, কিন্তু লেবাননে হামলার জন্য ইরান ইসরায়েলে আক্রমণ করে আবার নতুন করে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার কারণে যেটি মনে হচ্ছে এই যুদ্ধে আসলে ইরান বিজয়ী মুডে আছে, ইসরায়েল আমেরিকা পরাজিত মুডে আছে বলে ইরান তারা তাদের প্রতিশ্রুতি রক্ষায় বা লেবানিজ ভাইদের রক্ষায়
এই আক্রমণটি করে প্রমাণ করলো তারা ওই দেশটিকে আর তোয়াক্কা করে না। নতুবা ইরান এখানে কৌশলী অবস্থান নিত, কিন্তু ইরান নিজে আক্রমণ করায় বিশ্ব অবাক যে ইরান আসলে গেম চেঞ্জিং কিছু করতে যাচ্ছে। দর্শক, যখন ইসরায়েলের ভেতরে অ্যাটাকগুলো হয়, তারা কিছু ইন্টারসেপ্ট করে, তারা দাবি করে আমরা সবগুলো ইন্টারসেপ্ট করছি, কিন্তু না, সেখানকার কিছু ফুটেজ আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে মিসাইলগুলো হিট করলে আগুন ধরে যায়। হাইফার ভেতরেও কয়েক ধাপে হিট করেছে, তারপর মধ্য ইসরায়েলও কয়েক ধাপে হিট করেছে। সাউদানের কথা বলছি এই কারণে, যে অঞ্চল থেকে ইসরায়েল লেবাননে আক্রমণ চালাচ্ছে সেই জায়গাগুলোতে ইরান টার্গেট করেছে, যাতে লেবাননে আক্রমণের সক্ষমতা হারায় ইসরায়েল। এখন ইসরায়েল যে ইরানে পাল্টা আক্রমণ করলো, এর ফলে ইরানও পাল্টা আবারও আক্রমণ করলো, এই দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতি ভেঙে গেছে এক প্রকার বলা যায়। এখন ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত কি করবেন? তিনি কিন্তু নেতানিয়াহুকে শান্ত থাকতে বলছেন এবং যুদ্ধে জড়িয়ে যেতে না বলেছেন। যদি এই যুদ্ধে আমেরিকা যুদ্ধে না জড়ায়, ধরে রাখেন কালকে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি চিঠি পাকিস্তান ইরানকে দিয়েছে, আমি রাতে লাইভে আপনাদের বলেছি। তো কি দাঁড়াচ্ছে তাহলে? সেই চিঠিতে এমন কিছু আছে যেখানে ইরানকে আত্মবিশ্বাসী করেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই লড়াইতে, ইসরায়েল ইরানের লড়াইতে যদি আমেরিকা না জড়ায়, খেলাটা জমে উঠবে। কারণ আমেরিকা না জড়ালে ইসরায়েলকে টানা টানা করে ফেলবে ইরান। আর যদি আমেরিকা জড়িয়ে যায়, সেক্ষেত্রে আবারও বড় ফ্রেমে যুদ্ধ শুরু হবে। আর যদি ট্রাম্প নেতানিয়াহুকে থামিয়ে পাকিস্তানকে দিয়ে আবারও ইরানকে থামিয়ে দেয়, শুধু এই চুক্তির বিনিময়ে যে ইসরায়েল আর লেবাননে হামলা করবে না, তাহলে ইরানের বিজয়। কারণ ইরান এটির জন্য এই আক্রমণটি করেছে। তার মানে হলো ইরান এখন ড্রাইভিং সিটে আছে এবং ইরান চাইলে আমেরিকাকেও মারছে, ইরান চাইলে ইসরায়েলকেও মারছে। আপনি দেখছেন গত এক সপ্তাহ আমেরিকা যখন